আজকের ভিডিওতে আমরা শিখব সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব এবং আমরা একটা ফোল্ডার নিয়ে নেব CSS পার্ট 8 নামক, এবং এই সোর্স কোডগুলো আমি গিটহাবে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অ্যাক্সেস করে নিবে। তো এখানে আমরা প্রথমে একটা HTML পেজ নিয়ে নিলাম, শুধু একটা সাধারণ পেজ, এখানে একটা H ট্যাগ, H1 ট্যাগ, একটা প্যারা ট্যাগ এবং একটা ডিপ ট্যাগ। তো চলো এটা যদি আমরা আমাদের ব্রাউজারে দেখি তখন দেখাবে। এক্সটার্নাল ব্রাউজার ওপেন করি, তো ঠিক এমন দেখাবে। আমরা এবার দেখি সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট গুলো কোনগুলো? সাধারণত একটা সিলেক্টর, এটা কি? এটা হচ্ছে একটা সিলেক্টর এবং এটা হচ্ছে সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট সাধারণত সিলেক্টরের পর ডবল কলন দিয়ে ব্যবহার করা হয়। এবং সুডো ক্লাস কি? সুডো ক্লাস হচ্ছে সিলেক্টরের পর একখান মাত্র কলন দিয়ে ব্যবহার করে, এগুলো হচ্ছে সুডো ক্লাস, আর এগুলো হচ্ছে সুডো এলিমেন্ট। তো প্রথমে আমরা সুডো এলিমেন্টের বিফোর প্রপার্টিজ সম্পর্কে দেখি। বিফোর প্রপার্টিজ অর্থাৎ পূর্বে। বিফোর মানে কি? পূর্বে। আমরা একটা সিলেক্টর বা একটা ট্যাগকে সিলেক্ট করার পর তার পূর্বে দেখো একটা কন্টেন্ট যোগ করেছি এবং সেই কন্টেন্টের ফন্ট সাইজ এবং সেই কন্টেন্টের কালারটি যোগ করেছি। এখানে সুডো ক্লাসে দেখো আমরা প্যারা, এর আগে কোনো নোট নাই, কিন্তু আমরা এখানে এই ট্যাগকে সিলেক্ট করার পর সেখানে কিছু কন্টেন্ট যোগ করেছি এবং সেই কন্টেন্টের ফন্ট হোয়াইট এবং কালারও দিয়ে দিয়েছি। তো আমরা এটা যদি ব্রাউজারে দেখি তো ঠিক এমন দেখাবে, আই এম প্যারা এবং তার আগে নোট। মূলত আমরা এটা ব্যবহার কেন করি? কারণ দেখবে যে আমাদের অনেক সময় এমন হয় যে একই সেন্টেন্স বা একই কথা আমরা বারবার শুধু লিখতেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা শুধু একটা CSS প্রপার্টির ভিতরে লিখে ওই কথাটাকে শুধু ইনহাইট করে দিতে পারি। যেমন আমরা যদি এখানে আরো অনেকগুলো প্যারা ট্যাগ নিই, তো দেখবে আমাদের সবগুলো প্যারা ট্যাগের উপর আগে নোট চলে এসেছে, আমাদের এক্সট্রা করে কোনো নোট নিতে হচ্ছে না। তো এবার চলো দ্বিতীয় প্রপার্টি সম্পর্কে জানি, আফটার প্রপার্টি। ঠিক বিফোরের বিপরীতে যে কাজটি গুলো করে সেটা হলো আফটার প্রপার্টি, অর্থাৎ এটা কন্টেন্ট পরে যোগ করবে। যদি এটা ব্রাউজারে দেখি তো দেখবো রিড মোর, এটা কন্টেন্টের পরে যোগ করেছে। তো এবার আমরা দেখবো ফার্স্ট লেটার। এই ফার্স্ট লেটারটার কাজ কি? ফার্স্ট লেটার হলো আমরা একটা কন্টেন্ট বা একটা এলিমেন্টের প্রথম যে ক্যারেক্টারটি এটা সিলেক্ট করবো। আমরা একটা ফার্স্ট লেটার সিলেক্ট করলাম পি ট্যাগের এবং তার ফন্ট সাইজ 2em দিয়ে দিলাম এবং কালার পার্পল দিয়ে দিলাম। যদি এটা আমরা দেখি তো আমরা দেখবো আমাদের এই প্রত্যেকটা প্যারা অর্থাৎ এই নোটের ফার্স্ট ক্যারেক্টারটি সিলেক্ট হয়েছে এবং এর কালার পার্পল হয়ে গেছে এবং এর সাইজটা বড় হয়ে গেছে। এগুলো সাধারণত নিউজ লেটারের প্রথম যে নিউজগুলো লেখে বা নিউজ ওয়েবসাইট গুলো দেখবো যে প্রথম ক্যারেক্টারটা অনেক বড় হয়, সাধারণত ওই সমস্ত ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার করা হয়। এবং আমরা চলো দেখি ফার্স্ট লাইন ক্যারেক্টার সিলেক্টর। আমরা শুরু ক্লাসের সাহায্যে ফার্স্ট লাইন সিলেক্টরও ব্যবহার করতে পারি। আমরা এখন ফার্স্ট লাইন সিলেক্টর নিলাম, তার ফন্ট সাইজ বোল্ড দিলাম এবং কালার ডার্কিং দিলাম। যদি এটা ব্রাউজারে দেখি এখন দেখবো আমাদের এই প্যারা, এই আমাদের যে কন্টেন্ট এটার লাইন কিন্তু লাইট ব্লু হয়ে গেছে, ডার্ক এন্ড গ্রিন হয়ে গেছে। এবার যদি আমরা কোন প্যারাকে সিলেক্ট করি তো কি দেখবো যে আমাদের লেখাগুলোর কালার সাদা হোয়াইট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেছে। আমরা এই প্রপার্টিসকে চেঞ্জ করতে পারি সিলেকশনের মাধ্যমে। আমরা এটা কমেন্ট করে সিলেক্ট করে দেবো এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার পার্পল নিয়ে নিলাম এবং RGB কালার ব্ল্যাক নিয়ে নিলাম, অর্থাৎ টেক্সট কালার এখন ব্ল্যাক হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার পার্পল হবে। আমি যখন এটাকে সিলেক্ট করি ঠিক এমন দেখে। তো সিলেকশনের ব্যবহার আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলো কয়েকটা সুডো ক্লাস সম্পর্কে জানি। প্রথমে হোভার খুবই পপুলার, মানে খুবই ইউজফুল একটা এলিমেন্ট। তো আমরা চলো হোভার থেকে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ সিলেক্ট করে নিলাম। আমরা প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগ এখান থেকে আনকমেন্ট করে দিই, অ্যাঙ্কর ট্যাগ দিলাম এবং হোভার গ্রিন। আচ্ছা, আমরা যদি এই গ্রিনটাকেও কমেন্ট করে দিই তাহলে আমরা কি দেখবো যে আমাদের এখানে একটা ট্যাগ আছে দিস ইজ লিঙ্ক। এটাকে যদি আমরা হোভার করি বা এর সামনে যদি কাউসার আসি, কাউসারে আমাদের মতো হয়ে যাচ্ছে এবং এটা ক্লিক করলে ইউআরএল একটা নতুন ইউআরএল আসছে, ঠিক কিনা? এখন যদি আমরা কালারকে গ্রিন করি, হোভার করার জন্য কালার গ্রিন করি, তাহলে কি হবে? তাহলে দেখবো এটা এখন শুধু হোভার করার পর মানে মাউসটি এখানে আনার পর এটা সবুজ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হোভার। আমরা এখানে চাইলে কাউসারকে চেঞ্জ করতে পারি। আমরা এখানে যদি কাউসার নট অ্যালাউ দিয়ে দিই
তাহলে আমরা এখানে খসা নিয়ে যাওয়ার পর দেখবো খসাটি এরকম নট চিহ্ন হয়ে গেছে। আচ্ছা, আসলে এবার আমরা অ্যাক্টিভ সম্পর্কে জানি। আমরা এই অ্যাক্টিভ ক্লাসকে আনটিক করে দিলাম, বেশ সেভ করে নিলাম। আচ্ছা দেখো, আমরা যখন এই লিঙ্কের উপর ক্লিক করব, ক্লিক করার সময় দেখো যখন ক্লিক করছি তখন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ। এটা শুধু সাধারণত আমরা হোভারের মাধ্যমে কম্পিউটারের স্ক্রিনে হোভারের বৈশিষ্ট্য বুঝি, কিন্তু আমরা ফোন স্ক্রিনে কিভাবে বলবো? তখন আমরা ফোন স্ক্রিনে এই অ্যাক্টিভ সাহায্য নিই। তো চলো এবার আমরা ইনপুট ফোকাস দেখে প্রথমে আমরা একটা ইনপুট নেব। প্রথমে একটা ইনপুট নিলাম, আমরা ইনপুটে যদি লিখি তো আমাদের চারদিকে একটি কালো বর্ডার হাইলাইট হয়েছে। আমরা যে কোনো ইনপুট দিতে পারি। এবার আমরা যদি এটাকে ইনপুট ফোকাসে এটাকে আনকমেন্ট করি, অর্থাৎ ইনপুট ট্যাগকে আমরা সিলেক্ট করলাম এবং এটা হলো ফোকাস এবং আউটলাইন দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড রেড, অর্থাৎ আমরা এখন এখানে কোনো কিছু লিখতে গেলে আমাদের একটা আউটলাইন দেখা যাবে, ওটা লাল। ঠিক এভাবে আমরা কোনো একটা ইনপুটকে ডেকোরেশন করতে পারি ইনপুট ফোকাসের সাহায্যে। এবার চলো ফার্স্ট চাইল্ড, এন্ড চাইল্ড এবং ইভেন্ট চাইল্ড এগুলো আমরা দেখি। যেমন ফার্স্ট চাইল্ড কি? আমরা ফার্স্ট চাইল্ড হচ্ছে, আমরা ধরো কোনো একটা ট্যাগ আছে, ওই ট্যাগের ভিতরে, অর্থাৎ আমাদের একটা পি ট্যাগ, আমরা পি ট্যাগকে সিলেক্ট করে নেবো। একটা পি ট্যাগের ভিতরে আমাদের অন্য একটি ট্যাগ আছে, আমরা সেই ট্যাগকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার জন্য আমরা পি ফার্স্ট চাইল্ড ব্যবহার করে থাকি। তো আমরা পি ফার্স্ট চাইল্ড মূলত ট্যাগ সিলেক্টরে বা সিলেক্টর ক্লাসে দেখাইছিলাম। মূলত এই ফার্স্ট চাইল্ড, এনতম চাইল্ড এবং ইভেন্ট চাইল্ড এগুলো মূলত সুডো ক্লাসেস, এগুলো মূলত হলো সুডো ক্লাসেস। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।